শক্তিশালী বিরোধী দল না হলে কিন্তু সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র পাওয়া যায় না। গতকাল আমাদের শপথ হয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দুজন মহানায়ক গল্পের একজন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী দুজনের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা আমরা শুরু করছি। তো আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এখনো আমি ওনাদের কবরের পাশে রয়েছি। মহান আল্লাহ ওনাদের কবর আত্মা শান্তি নাজুল করুক। তো আমাদের রাষ্ট্রনায়ক, যিনি অত্যন্ত সাহসী একজন ছিলেন, দৃঢ়চেতা ছিলেন, একজন আদর্শ এবং বিশ্বাসী ছিলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে যিনি ভাবতেন, যার উন্নয়নের কেন্দ্রবিন্দু ছিল গণমানুষের জন্য, ভাগ্য উন্নয়নের কথায় তিনি চিন্তা করতেন। এবং আরেকটা প্রেক্ষাপটে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিও কিন্তু আপসহীন ভূমিকা রেখেছেন, দেশ গঠনের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামের সফলতা দেখে গিয়েছেন। কিন্তু এরপরে হচ্ছে কি আমাদের তার সেকেন্ড প্রজন্ম আসছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। তো তিনি যেসব স্বপ্ন দেখতেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন হওয়ার আগেও বলেছেন এবং নির্বাচিত হওয়ার পরেও বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যেসব নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা তার সবকিছুর জবাব দিব। 31 দফা আমাদের প্রতিশ্রুতি, আমাদের পরিকল্পনা এবং আমাদের যে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। তো আগামীতে আমরা সেই ধরনের রাজনীতি চালু রাখবো এবং আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, আমাদের তৃণমূল নারীদের ক্ষমতায়ন থেকে শুরু করে আমাদের কৃষকদের যে ফ্যাসিলিটি দিচ্ছেন, কৃষক সার এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য চিন্তা করছেন, এবং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তিনি যে চিন্তা করছেন সব লেভেলে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, স্কুল লেভেলে। আমরা জানি যে আমাদের এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তো সেই জায়গায় তিনি রুট লেভেল থেকে সেটা পরিকল্পনা করছেন এবং বাংলাদেশের চেঞ্জ যে শিক্ষা খাত দিয়ে শুরু হবে সেটাই তিনি পরিকল্পনা শুরু করছেন এবং সেখান থেকে কাজ করছেন। শক্তিশালী বিরোধী দল না হলে কিন্তু সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র পাওয়া যায় না। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো। বিরোধী দল যত বেশি অভিজ্ঞ এবং বিতর্কের জায়গা মূল্যায়ন করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন এবং বিষয়গুলো তুলে ধরতে পারবেন, ততই সরকারি দলের জন্য, জনগণের জন্য জবাবদিহিতামূলক একটা রাষ্ট্রের কাঠামো গড়ে উঠবে এবং জনগণের জন্য কাজ করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হবে। তো সে জায়গায় আমি মনে করবো শক্তিশালী বিরোধী দল হলে আমাদের সরকার এবং আমাদের যেই সরকার আমাদের পার্লামেন্টের সিস্টেমটা ডেভেলপ হবে। আর নারীদের জন্য, নারীরা অবশ্যই অনেক অবহেলিত। এতদিন ধরে আপনারা দেখেছেন, বিগত সরকার আমলে আপনারা দেখেছেন যেভাবে নারীরা নির্যাতিত হতো এখনো, কিন্তু নারীদের যে অধিকার সেটা এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি। তো আমাদের যে সাইবার বুলিং, সাইবার অ্যাটাকিং, সাইবার হ্যারাসমেন্ট, নানান ধরনের বিষয় রয়েছে, সে লটা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আইন যদি প্রয়োগ করে বাস্তব ভিত্তিক প্রয়োগ করা যায় তাহলে আমরা এই ধরনের হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাবো। এবং নারী কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে, কিন্তু কর্মসংস্থানের জায়গায় গিয়ে নারীরা অনেক পিছিয়ে যায় নানান প্রতিকূলতার অবস্থার জন্য, রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য। তো আমরা চেষ্টা করবো নারীকে সেরকম একটা নারী বান্ধব কর্মসংস্থানের জায়গা তৈরি করা।